এসেছি, বাঘের সাথে ঝগড়াও করেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি। একটু পজিটিভও বলেছিল, নেগেটিভও বলেছিল। আমরা আজকে এসেছি গোসবার বেকন বাংলোয়। আর এই গোসবার বেকন বাংলোয় অনেক ট্যুরিস্ট ঘুরতে এসছে। আর আমরা আজকে আপনাদের দেখাবো যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর লাইক কমেন্ট করতে। বন্ধুরা, আমি এখন আছি একজন ম্যামের সাথে। ম্যাম, কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার, তোমার হচ্ছে বালুরঘাট আর কি শহর, তো গঙ্গারামপুর আমি যেখানে থাকি। সুন্দরবনে ঘুরতে এসে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে? খুব ভালো, মানে সবাই বলেছিল যাও, হয়তো অনেকে একটু পজিটিভও বলেছিল, নেগেটিভও বলেছিল, কিন্তু আমার কাছে মানে প্রায় 3 দিন হচ্ছে আমি একটু বোর হইনি, খুব ভালো লেগেছে। নেগেটিভ বলতে ওই বাঘ কম দেখা যায় সেই জন্যই? হ্যাঁ, ওটা কম দেখা যায়। আর জলের মধ্যে বলেছিল সব ওই প্রথমে এনার্জি লাগবে, পরের দিকে হয়তো তোমার জলের মধ্যে একঘেয়ে থাকতে থাকতে একটু বোরিং হবে, কিন্তু আমরা বোরিং হইনি, মানে ভালো লেগেছে। আপনি কি বাঘ দেখতে পেয়েছেন? না, বাঘ দেখতে পাইনি। অনেক চেষ্টা করেছি, বাঘের সাথে ঝগড়াও করেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি। একটু মানে ইচ্ছা আছে বাঘ দেখার, তো আবার যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তখন আবার আসবো। শীতকালে কিন্তু আসলে আমার মনে হয় বাঘটা ওই সময় বেশি আসে। হ্যাঁ 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 হ্যাঁ, শীতকালের দিকে আসে। তো ইচ্ছে আছে তো আবার মানে আসার, বাঘটা দেখার ইচ্ছে আছে। কুমির দেখতে পেয়েছি ছোট্ট একটা, তো খুব ভালো লাগছে এসে, আবার আসার ইচ্ছা আছে। এখন তো ইলিশ উৎসব চলছে। হ্যাঁ, ইলিশ মাছ খেয়েছেন আপনি? ইলিশ মাছ হ্যাঁ, দুদিন খেলাম। কেমন লেগেছে? মোটামুটি ভালো। আপনারা কি কি দেখেছেন? দেখেছি বলতে আমাদের হচ্ছে বানর দেখেছি, আর হরিণ দেখেছি, আর কুমিরও দেখেছি। কুমির দেখেছেন? হ্যাঁ, বাঘটা হয়নি? বাঘটাই শুধু কপালে হয়নি। যাই হোক। তো রাস্তার ধারে যত ছোট ছোট সফিস বাঘ ছিল ওগুলোই দেখেছি, ওটা দেখে আই হোপ কি পরের বার যখন আসবেন অবশ্যই যাতে 100 বার। ওই শীতকালে বললো, শীতের সময় দেখা। সুন্দরবনে এসে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? খুব ভালো, খুব সুন্দর। এখানকার খাবার দাবারও খুবই ভালো, চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম দৃশ্য, মানে মনটা ভরে গেল। অনেক দূর থেকে এসেছি, খুবই ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে এসেছি। আচ্ছা, তো খুবই ভালো লাগছে, এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো। খুব বাংলাটা এসে কেমন লাগছে আপনার? বাংলাটার যে পরিবেশ ভালো লাগছে, ওই জন্য আরো আসলাম ইচ্ছে করে যে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলাটা দেখে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে ছিলেন একদিন। হ্যাঁ, ওই জন্যই আসলাম আরো। হ্যাঁ, আচ্ছা, খাবার দাবার কি ভালো লেগেছে আপনাদের? খাবার দাবার ভালো লেগেছে বলতে এমনি আমাদের যারা নিয়ে এসছে আর কি, ওরা সত্যি খুব সুন্দর খাবার দিয়েছে। ইলিশ মাছও ভালো ছিল, খারাপ ছিল না, সবই মোটামুটি ভালোই ছিল। এখন তো ইলিশ উৎসব চলছে, ইলিশ মাছ কি ভালো পেয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো পেয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আপনার আসার জন্য। খাবার দাবার সম্বন্ধে আপনার কি ভালো লেগেছে সবচেয়ে? প্রচুর, মানে সুন্দরবনে খাবার দাবার বলতে প্রত্যেকটা খাবারই ভালো। এমনি আমরা বাইরের কোনো ফুড কিনে খাইনি, তবে যারা আমাদের যেই ডেস্টিনেশনে আমরা ট্রাভেলসের ইয়েতে ছিলাম তারা আমাদের খুব সুন্দর খাবার দাবার দিয়েছে। তাদের খাবার দাবার প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই খুবই ভালো, খুবই ভালো লাগলো এসে, মানে ইচ্ছে আছে আবার দ্বিতীয়বার আসার। আচ্ছা, ইলিশ উৎসবে ইলিশ মাছ কেমন লেগেছে আপনার? ইলিশ মাছ খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুব আর সুন্দর। আপনি যে আপাতত এই বেকন বাংলোয় এসেছেন, এই বেকন বাংলোটা কেমন লাগছে আপনার? খুব ভালো, খুব সুন্দর। অনেক পিক নিয়েছি, আরও ইচ্ছে আছে পিক নেওয়ার, তো ভালো লাগছে, বেশ সুন্দর। রবীন্দ্রনাথ এখানে এসেছিল এবং একটি রাত্রি যাপন করে গেছেন, সেই জন্য এই বাংলোটি বিখ্যাত। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ অনেক। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে। দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, বেশিরভাগই সবাই দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, আমাদের এই টিমটা গোটাটাই দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, আমরা টোটাল 31 জন এসেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকেও ওয়েলকাম। আমরা এখন আছি ভিডিওর শেষ পর্যায়ে এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে আর কীরকম ধরনের ভিডিও আনলে আপনাদের ভালো লাগবে। আর যদি শেয়ার না করে দিন অবশ্যই শেয়ার করে দেবেন।